আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাবিয়া মানহাস মম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে মুচমুচে রসালো রেশমি জিলাপি তৈরি করা যায়। চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আমি একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়েছি আর 1.25 কাপ পানি আমি অল্প অল্প করে একটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি সুন্দর করে বিট করব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আস্তে আস্তে আমি অল্প পরিমাণে পানি দিয়ে বিট করব। আর এখানে আমি কিন্তু নর্মাল পানি ব্যবহার করেছি, কোনো গরম বা ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। আর 1 কাপ ময়দায় 1/2 কেজি জিলাপি হবে। এখন আমি আরও কতক্ষণ বিট করে নিয়েছি, বিট করতে থাকছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো সময় নিয়ে 5-7 মিনিট আরও কিছুক্ষণ বিট করে নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। এখন চলে গেলাম পরের স্টেপে। আমি একটা সসের বোতলে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগেও ঢুকাতে পারবেন। আর ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই আপনি পাইপিং ব্যাগে বা সসের বোতলে নিতে পারবেন। চলুন চলে যাওয়া যাক পরের স্টেপে। আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি 2 কাপ চিনি নিয়েছি এবং দিয়ে দিয়েছি 3 কাপ পানি। এখানে আমি প্রথমে হাই হিটে জাল করব, তারপরে আমি জালটা মিডিয়াম আঁচে রাখবো। মোটামুটি পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচ দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালো করে ফুটে ওঠে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে কেশর কালার ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর শিরার কালার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু এটা চিটচিটে হবে না, কিন্তু শিরাটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তারপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আলাদা একটা সাইডে রেখে দেব। চলুন এবার চলে যাওয়া যাক তার পরের স্টেপে। আমি এখন 2-3 ইঞ্চি উঁচু করে তেল দিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। তারপরে ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলাপির শেপ দিচ্ছি। যেহেতু আমি রেশমি জিলাপি তৈরি করছি তাই আমার এটা চিকন চিকন জিলাপি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে আমি আস্তে আস্তে উল্টে দেব। এটা খুব বেশি লাল করার প্রয়োজন নেই, যেহেতু এটা চিকন জিলাপি। এই যে দেখতে পাচ্ছেন আমার হালকা হালকা কালার আসছে। এখন আমি এই জিলাপিগুলোকে উল্টে পাল্টে আমি পাশে রাখা যে পাত্রের শিরা ছিল ওই শিরায় আমি এটাকে দিয়ে দিব। আমি কিন্তু এটা কোনো প্লেটে উঠাবো না, প্লেটে উঠায় দেওয়া যাবে না। তেল থেকে উঠিয়েই শিরার ভিতরে দিয়ে দিতে হবে। শিরার ভিতরে 3-4 মিনিট রাখতে হবে। এদিকে আমি অন্য পাশে আবার তেলের ভিতরে জিলাপি তৈরি করে নিচ্ছি। এই তো এভাবেই সহজে রসালো মুচমুচে রেশমি জিলাপি তৈরি করে ফেললাম। সবাইকে জানাই ধন্যবাদ।